আর ভয় থাকে না, তুমি পড়বে না আমার কাঁধে থেকে। ঠিক আছে, তুমি একদিকে তো তোমার এই চরণ দিয়েছো, তাহলে দুদিকে দিয়ে তোমার দুটি পা দাও, দু চরণই দাও। তখন দু চরণে দিয়ে ওই কাঁধে বসলো কানাইয়ের। আর ওই দুটি চরণ গেল কোথায়? এই বক্ষ মাঝে, এই বক্ষ মাঝে। তাহলে দেখুন ভক্তকে ভগবান কোথায় রাখে। কিন্তু আমরা এমনই অধম ভক্ত, আমরা বুঝতে পারলাম না। কাঁধে করে ওই রৌদ্রের ভিতরে যখন ছুটছে, রৌদ্রের ভিতরে যখন ছুটছে, কানাইয়ের দুটি নয়নের জল দিয়ে ওই চরণে ফোঁটা ফোঁটা পড়ছে। চিদাম বলছে, ও কানাই, বৃষ্টি হচ্ছে? বলে, না, বৃষ্টি হবে কেন? বলে, তাহলে আমার গায়ে পড়ছে না, আমার চরণে পড়ছে। তখন তাকিয়ে দেখে কানাইয়ের এই দুটি নয়নের জলে যে এই বক্ষ ভিজে গিয়েছে। বলছে, নামা নামা, আমাকে শীঘ্রই নামা। যে খেলায় কানাইয়ের কষ্ট হয়, সে খেলা আমি খেলবো না, আমাকে শীঘ্রই নামা। তখন নামিয়ে দেখে ওই কানাইয়ের দুটি নয়নের জলে তার বক্ষ ভিজে গিয়েছে। কানাই বলছে, তাতে কি হয়েছে? কাঁধে নিয়েছি, তাতে কি হয়েছে? আমার কষ্ট হচ্ছে না। বলছে, কষ্ট যদি না হয় তাহলে তোমার ওই দুটি নয়ন দিয়ে এত জল আমার দুটি চরণ ভিজে গিয়েছে। তখনই সবাই রাখালগণকে ডেকে ডেকে বলছে যে এই খেলা আর আমরা খেলবো না, এই খেলা আর আমরা খেলবো না। যে খেলায় কানাইয়ের কষ্ট হয় সেই খেলা আমরা খেলবো না। তখনই সবাই বললো, ঠিক আছে, যে খেলায় নাকি ওর কষ্ট হয় সে খেলা আমরা খেলবো না। তখন এই গাছের নিচে গিয়ে সবাই বসে বলে, সখাগণে বলে যে, দেখ কানাই, তুই এখানে বসে থাক, আমাদের অনেক জল পিপাসা পেয়েছে, দেখি কোনো জায়গায় একটি সরোবর পাই কিনা। তখন কানাই বলল, তোরা বস, আমি তোদের জন্য জল নিয়ে আসছি। সখাগণে বলল, তুই এক হাতে করে জল আনবি, আর আমরা সখাগণ কতগুলো, তুই এক হাতে জল এনে আমাদের কি করে দিবি? ওইটুকু জলে যে আমাদের কারোই হবে না, তার চেয়ে তুই বসে থাক, আমরা সবাই তোর জন্য জল নিয়ে আসব। কানাই বলল, ঠিক আছে, তাহলে আমি এখানে থাকি, তোমরা জল পান করে এসো। তখন একটু এগিয়ে দেখলো সুন্দর একটি ঝিল, কিন্তু সেই ঝিলের ভিতরে যে কালীয় নাগ বসবাস করে সে তো সখাগণ জানতো না। ওটা এমনই একটি ঝিল যে ওই ঝিলের উপরে দিয়ে যদি কোনো পাখিও উড়ে যায়, ওই কালীয় এমনই বিষ, ওই পাখিও বাঁচে না, ওই পাখিও বাঁচতে পারে না। সেই ঝিলে গিয়েছে ওরা জল পান করতে। এই কালীয় নামে সর্প, ওই কালীয় নামে সর্প যে ওই ঝিলের ভিতরে বসবাস করে,
ওরা তো আর জানে না, যদি ওদের সাথে কানায় আসে তো তাহলে তো আর ওই ঝিলের জল ওদের পান করতে দিত না। তাই মহারাজা পরীক্ষিত সুখদেবের কাছে জিজ্ঞাসা করলো যে ওর কোন এত ভালো কর্ম ফল করেছিল যে সর্পকুলে জন্ম নিয়েও ওর মস্তকে পদচিহ্ন ধারণ করেছে ভগবানের। তখন মহারাজা পরীক্ষিতে বলল যে শোনো, এই কালীয় নামে সর্প আগের জন্মে ছিল চন্দ্রধর রাজা, আগের জন্মে ছিল চন্দ্রধর রাজা। ওই চন্দ্রধরের ফুলবাগানে বৈষ্ণবদের বসবাস করতে দিত, কিন্তু একটি বৈষ্ণবের এমনই শূল ব্যাধি হয়েছে যে ওই বৈষ্ণবের গা দিয়ে দুর্গন্ধ বেরিয়ে গিয়েছে, দুর্গন্ধ বেরিয়ে গিয়েছে। ওখানে কেউ ফুল তুলতেও যেতে পারে না, তার এমনই দুর্গন্ধ শরীর দিয়ে বেরিয়ে গিয়েছে। তাই প্রজাগণে গিয়ে রাজাকে বলল, শোনো, তোমার যে ওই রাজ্যের ভিতরে এক বৈষ্ণব বাস করে, তার শরীর দিয়ে এমনই দুর্গন্ধ বেরিয়েছে যে ওখানে আমরা ফুল তুলিতেও যেতে পারি না, ওখানে আমরা ফুল তুলিতেও যেতে পারি না। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই বৈষ্ণবকে এই রাজ্য থেকে অন্য স্থানে রেখে আসার অনুমতি দাও। তখন রাজা বলল যে হ্যাঁ ঠিকই তো, আজকে ওই বৈষ্ণবের জন্য কেউ ফুল তুলিতে যেতে পারে না, তাহলে ওই বৈষ্ণবকে অন্য স্থানে রাখার অনুমতি দেই। তখন বলল ঠিক আছে, তোমরা সবাই মিলে ওই বৈষ্ণবকে গিয়ে বলো যে রাজার অনুমতি, যে তোমার এই রাজ্য থেকে চলে যেতে হবে, তোমার রাজ্য থেকে চলে যেতে হবে। তখন বৈষ্ণব বলছে দেখো, আমি তো এমনই শূল ব্যাধিতে আক্রান্ত, এখান থেকে আমার অন্য কোনো কোথায় যাওয়ার শক্তি নেই। তখন দুদগণ ধরে অন্য স্থানে রেখে এলো, অন্য স্থানে রেখে আসা মাত্রই ওই শূল ব্যাধি রাজাকে ধরিল। রাজা শূল ব্যাধিতে আক্রান্ত, কোনোভাবেই রাজার শূল ব্যাধি থেকে মুক্ত হয় না। কত বৌদ্ধ, কত কবিরাজ, কতজনে কত বিধান দিল, সবকিছুই করলো, তবুও শূল ব্যাধি থেকে রাজা মুক্ত হলো না। তখন কোনো কিছুতেই কোনো কাজ হলো না। তাই কোনো রোগ দেখে ভয় পেতে হয় না। সেই রোগটা যে তোমার হবে না এর কি কোনো গ্যারান্টি আছে? সেটা তো আমারও হতে পারে। ওই বৈষ্ণবকে তো অন্য স্থানে রেখে এলো, কিন্তু সেই শূল ব্যাধি তো আবার রাজাকে ধরিল। সে তো রাজা, শূল হতে মুক্তি হতে সে কত কিছুই করবে, তবুও ভালো হলো না। তখন কবিরাজে বলল, তুমি এই শূল ব্যাধি হতে মুক্ত হবে যদি আমার একটি কথা শুনো। বলে কি? তুমি যা বলবে আমি তাই করব, তুমি যা বলবে আমি তাই করব। বলে তুমি যদি রাজহস্য কিনে বা হস্যি যদি তুমি এনে রক্তে মাংসে ঔষধি করে যদি তুমি খেতে পারো, তবে অবশ্যই এই শূল ব্যাধি হতে মুক্ত পাবে, শূল ব্যাধি হতে মুক্ত পাবে। তখন রাজা বলল যে এই হস্য কোথায় আমি পাই, এই হস্য কোথায় পাই? তখন সবাই বলল
যে এই হর্ষ আছে একমাত্র ব্রাহ্মণের সরোবরে। ওই ব্রাহ্মণের সরোবরে হর্ষ পাওয়া যাবে। দুধগণকে বলল যে তোমরা যদি আমাকে হর্ষ এনে দিতে পারো তাহলে তোমাদের অনেকই ধন দেব, তোমাদের অনেকই ধন দেব যদি তোমরা আমাকে হর্ষ এনে দিতে পারো। তখনও বলছে ঠিক আছে মহারাজ, আমরা যেখান থেকেই পাই না কেন আপনাকে হর্ষ এনেই দেব। সরোবরের মাঝখানে যদি পদ্ম ফুল ফুটে কত সুন্দরী না দেখা যায়, তার ভিতরে রাজহর্ষ আর হর্ষি মনের আনন্দে কৃষ্ণ নাম করছে, হরে কৃষ্ণ। মনের আনন্দে কৃষ্ণ নাম করছে। হাতে পেতে কয়েক দিনে বসে রইল, কিন্তু হর্ষ কিংবা হর্ষি কোনো